আমাদের গ্রাম বাংলায় প্রচলিত পদ্ধতিতে যখন আলুটা উত্তোলন করা হয় তখন এই মাঠে যে আলুটা উত্তোলন করার পরে রোদে শুকানো হয় এইভাবে বিছিয়ে দিয়ে। তো কৃষকের ধারণা যেটা এটি হচ্ছে এখানে শুকিয়ে নিলে এখানকার যেটা ধুলা ময়লা যেটা আছে সেটা সহজে কিন্তু এখান থেকে পরিষ্কার করা সম্ভব হয় এবং এখানে চামড়াটা একটু মোটা হয়ে আসে, রসটা শুকিয়ে আসে। কিন্তু এখানে একটু বিপরীত প্রতিক্রিয়া আসে, সেটি হচ্ছে অতিরিক্ত যদি আলুর মধ্যে রোদ পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আলুটা সবুজ হতে শুরু করে। এই যে দেখতে পাচ্ছেন যে আলুটা ইতিমধ্যে কিন্তু সবুজ হয়ে গেছে, এই যে এগুলো কিন্তু সবুজ ভাব চলে আসছে। তো এই সবুজ ভাব আসলে মেজর যে সমস্যাটি হবে সেটি হচ্ছে বাজার মূল্য খারাপ হয়ে যাবে এবং এখানে কিন্তু একটা বিষাক্ত পদার্থ যুক্ত হয়ে যায়, যেই পদার্থের ফলে এটা কিন্তু খাওয়াটাও শরীরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো যখন আপনারা আলু এরকম উত্তোলন করবেন যথাসম্ভব আপনারা চেষ্টা করবেন যে আলুটাকে ছায়াতে শুকানো, কড়া রোদে নয়। কড়া রোদে শুকালে আলুটা কিন্তু সবুজ হয়ে যাবে খুব দ্রুতই। এই কারণে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে, যতটা সম্ভব একটু ছায়ার মধ্যে শুকানোর চেষ্টা করতে হবে। যদি খোলা মাঠে ছায়া না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে উপরে আমরা যদি পলিথিন দিয়ে ত্রিপলের মতো করে যদি আমরা একটু ঘরের মতো করতে পারি, সেখানে যদি আমরা শুকিয়ে নিতে পারি তবুও কিন্তু আমাদের এখানে যে রসটা আছে সেটি শুকিয়ে আসবে। তবে খেয়াল রাখতে হবে একবার পলিথিন দিয়ে ঢেকে রাখা যাবে না, নিচু করে আমাদেরকে কিন্তু উপর দিকে চালার মতো করে দু চালার মতো করে যদি আমরা দিই দিয়ে কিন্তু ওখানে কিন্তু সুন্দরভাবে শুকিয়ে নিতে পারবো। বাতাসে যতটুকু শুকিয়ে যাবে এটাই কিন্তু যথেষ্ট। তো যদি এটি খরচ হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটু খরচ করলে এখানে কিন্তু আলুটা ভালো থাকবে এবং বাজার মূল্যটাও ভালো পাওয়া যাবে। তো এই যে এখানে আলু শুকানো হচ্ছে, এই যে চাচার এখানে আলু শুকাচ্ছেন, হ্যাঁ, এক্ষেত্রে সব অবশ্যই যেটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদেরকে একবারে কড়া রোদে না শুকিয়ে একটু ছায়া জায়গায় শুকানোর চেষ্টা করতে হবে, তাহলে আলুটা কিন্তু ভালো দাম পাবো, বাজার মূল্য ভালো থাকবে। একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি এই বিষয়টা অনেক আগ থেকে আপনারা দেখে আসছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এপিসোড এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।